গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুশাস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি বেশ ভালো আছি। তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন বাজে 10:45। আজকে রোববার, কাজ আছে 11:30 থেকে 11:30 সময় যাবো। তো আজকে যেহেতু বললাম পিসির বাড়িতে নেমন্তন্ন, গলাটা প্রবলেম দিচ্ছে। পিসির বাড়িতে নেমন্তন্ন, তো দুপুরে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, দুপুরে রান্নাবান্না করতে হবে না। তো ওই জন্য একটু লেট করে উঠলাম। এত ঘুম মানে চোখ খুলে না, এরকম সকালবেলাটা এরকম হয়ে যায় না, ঘুমটা ভাঙতেই চায় না, জোর করে 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 নিজেকে পুশ করে করে ঘুম থেকে উঠতে হয়। আর পা দিয়ে কোমরটা দিয়ে এত ব্যথা করে না। সরি, সকালবেলাটা বললাম না। আর একটু একটু পরে আবার যখন মুখ টুক ধুয়ে নিব, উঠবো। আমি বসে আছি লাইনে করে 15 মিনিট ধরে এভাবে বসে আছি, যাতে আমার ঘুমটা ভাঙে, আমি একটু এনার্জি আমার থাকে, আমি হয়ে উঠতে পারি। কী করবো, মেয়েও এখনই উঠলো, জাস্ট মেয়ে এখন উঠলো। মেয়ে উঠে হয়ে করে গেল, এখন আমি যাব। আমি কালকে ভিডিওটা সেভ করে রেখেছিলাম, কিন্তু সাজাতে, থাম্বনেল বানাতে এগুলো ভুলে গেছিলাম। বসে বসে ওই 15 মিনিট বসে বসে বসলাম, যে 15 মিনিট বসে বসে এগুলো করলাম। তো ওগুলো কমপ্লিট হয়ে গেল। আর তো ওটা পরে তো পোস্ট করতে হবে। আর এখন না ভিডিওগুলো পোস্ট করতে, পাবলিক করতে এত লেট হয়ে যাচ্ছে, বাপরে বাপ, মানে কি বলবো। সরি, হাই উঠেই যাচ্ছে, কি অবস্থা। আজকে অলরেডি ভিডিওটা আমার কম দেখানো হলো, তো একটু পরে হয়তো একটু বেশি বেশি আমাকে আসতে হবে, নাহলে আমি ভিডিওটা কভার করতে পারবো না। কালকে যেন কি হয়েছে, পার্লারে গেছি। পার্লারে যাওয়ার পরে একটা ক্লায়েন্ট এসছে, ও নর্মাল বসে আছে, বলছে দিদির সাথে কথা বলবো, মানে ছদ্দিভাইয়ের সাথে কথা বলবে। বুঝতে পারিনি, তখনও বুঝি নেই কী হয়েছে। যখন ছদ্দিভাই আসছে তখন বলছে আমার চুলে একটু প্রবলেম হচ্ছে। তখন বলছে কী প্রবলেম, চুলটা দেখাও। চুলটা যখন খুলেছে না, একদম এই জায়গা থেকে চুলটা জট লেগে গেছে। এবার কি করে জট লাগলো, বলছে কোন একজন মানে পার্লারে কোর্স শিখেছে, তাকে আমি চিনি, নাম বলবো না। তো কোর্স শিখেছে, মানে ওই যেই দিদির, আমার দিদির পার্লার থেকেই কোর্স শিখেছে। চুলের কোনো কিছু কোর্স শিখেনি, শিখছে হচ্ছে মুখের ট্রিটমেন্ট হয়, মুখের যেগুলো সেগুলো শিখে ওর চুলে। কিন্তু সবাই বলে বেড়াইছে আমি কোর্স করছি, দেখ আমার কাছে সার্টিফিকেট আছে, এই আছে ওই আছে। এটা আবার ওই মেয়েটার, মানে যে মেয়েটার উপরে করছে সেই মেয়েটার ছোটোবেলার বান্ধবী। এবার সত্যিভাই তো লাইভ করছে, লাইভ করার পরে বলতেছে, লাইভ করার পরে বলছো তুমি, এবার পুরো খেপে গেছে, মানে ফোনের মধ্যেই বললো যা তা, মানে লাইভের মধ্যেই বললো যে এখন ও মেয়েটা যে কান্নাকাটি করছে, মেয়েটার এখন চুলটা কি হবে, মেয়েটাকে কি করবো চুলটা, আমার তো কোনো কেটে ন্যাড়া করে দেওয়া ছাড়া কোনো উপায় নেই, আর কি করবো। কিছু করার নেই। মেয়েটার হাজব্যান্ডও এরকম করে, মানে আবার বলে দিয়েছে ওকে, দেবলীনাদির কাছে যাবি না, কিন্তু দেবলীনাদি দেখবি সেম জিনিস দেয়, সেম জিনিস, সেম আমি যেটা দিব সেটাই দিবি, কন্ডিশনার ইউজ করবি না। এবার দুই ধরনের শ্যাম্পু থাকে, একটা ড্যান্ড্রফ শ্যাম্পু, একটা নর্মাল শ্যাম্পু। ড্যান্ড্রফ শ্যাম্পুটা ইউজ করলে কি হয়, চুলটা পুরো ড্রাই হয়ে যায়, পুরো ড্রাই। ওটা ইউজেসগুলো মানে ড্যান্ড্রফ বলে না, ওটা বুঝতে পারে, মানে বলে দেয় ওরা, এই ড্যান্ড্রফ শ্যাম্পুগুলো এরকমই হয়, ড্রাই করে দেয় মাথাটা। যখনই হলো, মানে প্রথমবারও কী করালো, স্পা করালো নাকি স্মুথনিং করালো, যাই হোক, প্রথমবার করানোর পরে প্রথমবার চুলটা ঠিক ছিল, তাই বললো প্রথমবার চুলটা ঠিক ছিল, নর্মালি ইউজ করে। সেকেন্ড টাইম থেকে ওকে প্রেশার দিতে থাকে, তোকে এখানেই আসতে হবে তুই। ও বলছে দেখ চুলটা তো আস্তে আস্তে নষ্ট হচ্ছে, সেকেন্ডবার যখন করলো তারপরে তখন বলছে যে না তুই কন্ডিশনার ইউজ করবি না, মাম্পিদি কন্ডিশনার ইউজ করতে, মানে দেবলীনাদি কন্ডিশনার ইউজ করতে না করে, আর এই শ্যাম্পুটা ইউজ করবো। ওই একটা শ্যাম্পু ইউজ করে গেছে, এ মাথা পাগল। ওই শ্যাম্পুটা এত ড্রাই, মানে বলে না, প্রোডাক্টের সঠিকভাবে নলেজ না থাকলে একদম মানুষের জীবন নষ্ট। মেয়েদের তো চুলেই সৌন্দর্য,
খুব কষ্ট লাগছে মেয়েটাকে দেখে, খুব কষ্ট। পুরো এই জায়গা আমি তো দূরে ধরলাম, মানে ধরলাম একদম গোড়ার থেকে পুরাটা জট, বড় লম্বা লম্বা চুল, পুরাটা জট পাকলা পাকলা বেঁধে আছে। এখন ওটা কাটা ছাড়া কোনো উপায় নেই। তাও সত্যি ভাই বলছে আজকে আসবে, সে দেখবে কি হয় বুঝতে পারছি না, মানে এত খারাপ অবস্থা না চুলটার। লাস্টে ওর হাজবেন্ড বলছে আমি এগুলোর মধ্যে নেই, তোমার যা খুশি তাই করো, তুমি করাইছো তুমি বোঝো। আর ওর তাই জন্য ওর বাবা বলছে যে যা দেখ কর, যা লাগে আমি দিব। মেয়েটার বাবাটা টোটো চালায়, খারাপ লাগে না বলো? এখন চুলটা এমনভাবে খারাপ করে দিচ্ছে, সেটা যদি পুরাপুরিভাবে ঠিক করতে চায় অনেক টাকার ব্যাপার, অনেক টাকার। এই জন্য সবসময় বলে না, কম টাকা দেখে সেই জায়গায় দৌড়ে গেলে সেই জিনিস করবে না। বেশি টাকা হোক, জিনিসটা ভালো কিনা সব জায়গায় যাচাই করে নাও, তারপরে তোমরা করো। কম টাকায় বাড়িতে এসে, বাড়িতে ও আবার বাড়িতে গিয়ে গিয়ে সার্ভিস দিত, বাড়িতে গিয়ে সার্ভিস দিচ্ছে, এই সব জিনিস তো ভালো না, না কি বলবো আর। যাই হোক, চলো অনেকক্ষণ বকবক করলাম, 6 মিনিটের মতো এখানে বকবক করলাম। এখন যাই উঠি, ব্রাশ করি, ফ্রেশ হই, চাটা খাই, তারপরে স্নান টান করে রেডি হয়ে বেরোচ্ছে, মেয়েকে খাওয়াই, ব্যাস এই কাজ। আজকে তেমন কোনো কাজ নেই, তো চলো টাটা, পরে আসছি। আজকে ওয়েদারটা যা সুন্দর না, দেখো জাস্ট পুরো জোরে জোরে হাওয়া দিচ্ছে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে তাও অল্প স্বল্প। তো আমি একটু ক্যাপচার করে নিলাম। চলো, কী করছো? আমার ব্রাশ টাশ হয়ে গেল। তোমাদের সবাই এত সাপোর্ট করছো না, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। মানে দেখছি না, অনেকে আবার কমেন্ট করছে, কি সুন্দর সুন্দর, অল্প কমেন্টই আসছে, লিমিটেডই আসছে, কিন্তু আমার কাছে তো অনেক। ক্রিমটা লাগিয়ে নিলাম, ক্রিমটা বের করলাম তো, ওর জন্য কথাটা বন্ধ হয়ে গেছিল। তোমাদেরকে যদি আমি লাইভটা দেখাতে পারতাম না, তাহলে বুঝতে পারতাম কি অবস্থা মেয়েটার চুলটার। আমি শুধু কালকের থেকে মেয়েটার চুলটার কথা ভেবে যাচ্ছি। মেয়েটা রীতিমতো, বর ভালো করে কথা বলছে না, বরের সাথে রাগারাগি এই চুলের জন্য, ডিপ্রেশনে চলে গেছে, ডিপ্রেশনে ওষুধ খাচ্ছে, ভাবতে পারছো? জাস্ট ভাবো কি অবস্থা। তখন সবাই তাই বললো যে তুমি ডিপ্রেশনে ওষুধ খাচ্ছ, সেটার জন্য তুমি পারো, আর তুমি একটা আওয়াজ তুলতে পারো না তোমার ছোটোবেলার বান্ধবী হিসাবে, তুমি আওয়াজ তুলতে পারো নি, আমি বলবো, আমাকেও বলতে দিবা না। বলে না, বান্ধবী তো সম্পর্ক, আর সেই বান্ধবী ওকে ব্লক করে দিচ্ছে। ও জানে এবার চুল নষ্ট হয়ে গেছে, এবার ও যাবেই মাম্পিদির কাছে, কিছু করার নেই, কি বলবো আর। এত অসুবিধা হয়ে যায় না, এক হাতে স্ট্যান্ড না থাকলে না, এক হাতে ফোন ধরে এরকম করে জুত পাওয়া যায় না। তো মা দেখি সকালবেলা উঠে ভাতটা শুধু করে নিয়েছে, কিছু আলু ভাজা এরকম কিছু একটা করে নিলে হয়ে যাবে, সকালবেলা খাওয়া কমপ্লিট হয়ে যাবে, বা সিদ্ধ কিছু একটা দিয়ে দিলে হয়ে যাবে। দুপুরবেলা তো ওখানে, রাত্রিবেলা দেখা যাবে, তাই না? তো চলো, চা বসিয়ে এসেছি, চা মনে হয় অলমোস্ট হয়ে গেছে, চাটা খেয়ে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে, টাটা। চাটা খাওয়া শেষ আমার, চাটা খেয়ে নিলাম, খেয়ে দিয়ে এখন এই ঘরে আসলাম, বিছানা উঠাবো বলে এখনও উঠানো হয়নি, যা অবস্থা বিছানার। আর জামা কাপড়গুলো এইভাবে মেলা আছে, প্লিজ কিছু মনে করো না, মানে আমি না পারতেই আমাকে করতে হলো এরকম, মানে রাখতে হয়, কারণ ঘরটা ছোট তো আমরা তিনজনে এই ঘরের মধ্যে, এই মানে চারপাশে এই ঘরেই যা করার। তো আমি এই জন্য জামা কাপড়গুলো ওইখানেই মেলে রেখেছিলাম, এত ঘাম হয় না, এত ঘেমে যাই, সবাই বলতে থাকে তুমি তো এমনি তো, তুমি শীতকাল হলেও মনে হয় ঘামবা। আমি বলছি ঠিকই বলেছো, আমি শীতকালেও ঘামি, এই জন্য আমার শীতকাল প্রিয় ওয়েদার, গরমকাল আমার একদম অপছন্দের ওয়েদার। আর না গুড়ি মুখের মধ্যে অ্যালার্জির মতো বেরিয়ে গেছে, গলার মধ্যে এরকম অ্যালার্জির মতো বেরিয়ে গেছে, ঘামতে মানে ঘামি না, ওই জন্য বেরোয়।
মাথাগুলো ঘেমে যায়, মাথাগুলো ঘামলে কি হয়, হেয়ার ফল বেশি হয়, কেন কি স্ক্যাল্পটা নরম হয়ে থাকে না, ওই জন্য। কি বলবো আর, এখন যাব। আজকে তো রান্না বান্না নাই, তোমাদেরকে বললাম আজকে নেমন্তন্ন আছে, আমি তো যাবো না, মা তো দিয়ে আসবে আমার খাওয়ার। তো একদিক দিয়ে ভালোই, আমার কোনো অসুবিধা নেই। তো এখন উঠবো বলছি, এখন যাবো ওইদিকে গিয়ে মেয়েকে খাওয়াবো, মেয়েকে খাওয়ানোটা আছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেলে আমার অর্ধেক কাজ তো শেষ। তার আগে বিছানাটা ভাবছি উঠিয়ে নিই, যা অবস্থা হয়ে আছে বিছানার, সকালবেলা ঘুম থেকে উঠে দেখো কী অবস্থা। তো ওই বিছানাটা উঠাবো, তারপরে মেয়েকে খাওয়াতে যাব, মেয়েকে খাওয়ানো হয়ে গেলে তারপরে স্নান যাব। আজকে আমি স্নান করে যাইনি, এসে স্নান করেছি, কি করবো আর বলো। তো এই দেখো আমি কথা বলতে বলতে বিছানা উঠিয়ে নিয়েছি, একটু তোমাদের থেকে একটুখানি টাইম নিলাম যে মেয়েকে করে নিই, কারণ কি একটু লেট করে উঠেছি ঘুম থেকে। তো ওই জন্য কী হয়েছে, আমার লেট করে উঠাতে টাইম হয়ে গেছে বেশি, আমার হাতে সময় কম হয়ে গেছে, 11টা অলরেডি বাজে। তো আমি ভাবলাম যে তাহলে এখন স্নান করবো না, একটু ঠান্ডারও ওয়েদার আছে, এসে একবারে স্নান করব, 2বার হয়ে যাবে, তারপর রাত্রিবেলা যদি করি তো করবো। তো আমি যাই করতে মানে যেরকম বললাম সেরকমই করেছি। এই অবস্থায় রেডি হয়ে গেছি, রেডি হয়ে একবারে আমি যখন কাজে থেকে আসলাম বাড়ি, তারপরে গিয়ে আমি স্নানটা করেছি। তো চলো ফটাফট করে রেডি হয়ে নিই, জিন্স তো পরবো, জিন্সের সাথে নর্মাল টপই পরে যাবো, ওখানে গিয়ে তো আমাকে ইউনিফর্ম পরতেই হবে, সেটা আমি ওখানে গিয়ে পরি। পাড়ার লোকে না, মানে কিছু মানুষ আছে খুব, মানে আমি সিঙ্গেল মাদার না, তো আমি কি করছি না করছি সেটা নিয়ে খুব আলোচনা দেখতে পাই তো চোখে, ওদের তো কি বলবো, পরনিন্দা পরচর্চা ছাড়া কোনো কাজ নেই। তো ওগুলো করে বেড়ায়, মাথা মাঝে এত গরম হয় না, মানে কি 10টা কথা শুনিয়ে দিয়ে আসি ওদের হাবভাবে। আর বসো কি বুড়িগুলোর সাথে বসে এর নামে ওর নামে বলেই বেড়াবে, দেখতে ইচ্ছা করে না দুই চোখে, কিন্তু না বলতে বলি না, কেন কি না বললেই নাই, মানে বললে এখন সম্পর্কটা খারাপ হয়ে যাবে না, ওই জন্য বলি না সামনাসামনি, কারণ কি আমার তো সামনাসামনি বলে না, যা বলে পেছনে বলে, ঠিক আছে। আমার ভাই আমি উচিত বক্তা, আমি সামনাসামনি বলে, ওই জন্য আমাকে কেউ সহ্য করতে পারে না, ওই জন্য ভাবি মুখটা বন্ধই রাখবো। আগে মুখটা না চুপচাপ থাকতাম বোবা, এখন আমি চুপচাপ শান্ত আগাগোড়াই, কিন্তু মুখে কিছু আটকায় না আমার, এখনও রেগে যাই, এত রাগি। তো এই দেখো আমি রেডি হয়ে গেলাম, আমি আজকে একটু তাও ঠিকঠাক লাগছে, চুলটা শ্যাম্পু আছে না, এই জায়গাগুলো না পুরো ঘামাচির মতো উঠে গেছে, আমি তোমাদের বললাম না গলার মধ্যে পুরো ঘামাচির মতো উঠে গেছে। তো এদিক থেকে গদন বদমাশি করছিল, আমি বললাম যে না বদমাশি করবি না, চুপচাপ থাক, এরকম করে জ্বালাচ্ছিস কেন, আমি ভিডিও করছি না বাবা, আওয়াজ করিস না। তারপরে ভাবলাম আমি তো ভয়েসই দিচ্ছি না, ভয়েস ওভার হবে, তো চিল্লালো, কোনো ব্যাপার নেই। আর একটা চিল্লালে না একটা দেখবো মাইন্ডটা ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। তো মা এখন খেতে ভাত বেড়েছে, সেদিনে যে মাছ ছিল, মাছ করেছিলাম রুই মাছ, সেটাই আছে, সেটা দিয়েই সকালে খেয়ে নেবো, বাসি মাছ কী করবো বলো। আবার কালকে সোমবার, তোমরা যেদিন ভিডিওটা পাবে সেটা সোমবারে তো আমি নিরামিষ, তো সেদিনটা তো আমার এমনি চলবে। আর মাথায় যা ড্যান্ড্রফ না, আমার এই জায়গাগুলো ভর্তি ড্যান্ড্রফের জন্য চুলকাতে থাকে, রীতিমতো চুলকায়। তো আমার মাম্মাও এদিকে আছে, এই দেখো তো কী করলে চলে আসে আমার সোনা মাতা, এই দেখো ঢঙ্গলা দেখো, মানে আসলে ওর এরকম মানে চোখ মুখে ওর কথা বলে। তো আমি তো আদর করে দিলাম আমার সোনাটাকে, তো উম্মা দিয়ে দিলাম, ওই তো পোজ দিয়ে দিল, কি ওকে যেন আদর করতে পারবে না। তো এখন লিপস্টিক কিছু লাগাইনি, মনে হচ্ছে তোমার লিপস্টিক লাগানো, কিন্তু না, আমার ঠোঁটটাই এরকম পিঙ্কিশ টাইপের। তো লিপস্টিকটা লাগাবো, তো আমার খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট, অলমোস্ট কি হয়ে গেছে, অলমোস্ট বলছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি লিপস্টিক লাগায় বেরোবো ফটাফট, বহুত লেট হয়ে গেছে, 11:30 আজকে পার হয়ে গেছে, 11:40 বাজে। এখন যদি না যাই, গিয়ে দেখি সবাই চলে আসছিলো, দেখো গলার মধ্যে বুঝতে পারছো না, সাথে গুড়ি কেমন। 1:30 বাজে, জাস্ট আমি ঘরে ঢুকলাম, প্রচণ্ড গরম। এখন যে আমি শুবো না, সত্যি শরীরটা একদম ছেড়ে দেবো, জামা কাপড়গুলো খুলেই নিই তারপরেই শুই। এখন আগে স্নান করবো, স্নান টান যেহেতু আজকে করে যায়নি, এখন স্নান করবো, স্নান টান করে তারপরে বসবো, পুরো টায়ার্ড হয়ে গেছি। আজকে যে একটা ক্রিটিক্যাল হেয়ার ছিল তোমাদেরকে বললাম, মানে আমি দেখাতে পারবো না, ওটা দেখাবো না, বিকজ অন্যের ইয়ের জিনিস তো আমি আমার ব্লগে দেখাবো না, যেদিন আমার সেটা পারমিশন থাকবে আমি দেখাবো নিশ্চয়ই। আমি দেখো যে আমি পার্লারে কোনো কাজ আমি শেয়ার করি না, হ্যাঁ হাসাহাসি মজা টজা এগুলো শেয়ার করি, কিন্তু কোনো কাজ করা অবস্থায় সেগুলো শেয়ার করি না। এমন না কি আমার ফোনে তোলা থাকে না, আজকে টোটাল ভিডিও সব কিছু আমার ফোনে তোলা, মাঝে সব ভিডিও আমার ফোনে থাকে, অনেক ভিডিও, সব না অনেক থাকে, কিন্তু আমি দিই না, কেন কি ওটা আমার না, ওই জন্য আমি দিই না।
অন্য ফট করে দেবো। ওরা দেয় বিকজ ওরা প্রফেশনাল কাজের সাথে যুক্ত, ওই জন্য ওরা দেয়। এখন আমি তো ওরকম না, আমি এখনকার স্টাফ, আমি তো এইভাবে দিতে পারি না। না ঠিক, ওরা দিলে সেটা শেয়ার করতে পারি, ব্যাস। এটা থেকে বেশি কিছু করতে পারবো না। তো চলো, এই যে মিকো সোনা চলে আসছে। যেই দেখছে আমি খাটের উপরে, দেখো এইভাবে হাঁটু ঘেরে বসে আছি। আমি মিকো সোনা বলছি, দিদি আমাকে একটু আদর করে দাও। দেখেছি ঘুটিটাকে, ঘুটিটাকে দেখেছ কি? এদিকে 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 কি কি হচ্ছে বাবা? কি কি দিব না, যা দিব না। না না, গুঁতা দিলে কি হবে? দিব না। বদমাশ হচ্ছিস তুই, তোর সাথে কথা বলবো না। ঘুম করিস, আমি কথা বলবো না। না না না, বলবো না, আমি কথা বলবো না, বলবো। দেখছো কত সুন্দর করে রাগ ভাঙা, কত সুন্দর করে বলে যে না, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। সারাদিন বাড়ি থাকি না, না দেখার জন্য পাগল হয়ে যায় মতুটা। না মতো হয়ে গেছে, আর না, আর দিব না, বুঝছিস? আমো তো, আর দিব না, আর দিব না। আর এখানে জামাটা আমি মেলে রাখলাম, এই দেখো অবস্থা, অবস্থা দেখো তো, অবস্থা। হুম 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 হুম, গুম গুম করে যাচ্ছে। চলো। ও বাবা, কি করছো, কি করছো? আমার মতো কোনটা, আমার মতো কোনটা? বাবা আমার মতো কোনটা, আমার মতো? এই যে আমার মতো কই, এই যে আমার মতো কই, আমার মতো এইটা, এইটা আমার মতো কোনটা? এইটা, ওরে বাবালে, ওরে বাবালে। এটা আমার আল্লাদি বাচ্চা, জানো কয়েকটা প্রিয় বাচ্চা আমার। চলো স্নান করে আসছি। এই দেখো আমি স্নান টান করে চলে এলাম, স্নান টান করে চলে এসেছি। 10 মিনিট হয়ে গেল। তারপর আমার বৌদি এসেছিলো, মানে হচ্ছে আমার পিসির ছেলের বউ, ছোটো পিসির ছেলের বউ। তো ওর মেয়েও এখানে আছে, ওর মেয়েও বদমাইশি করছে, মানে খেলছে। আমার মেয়ে তো বাবা কী করছে ভগবানের, মানে আমার ছুটকারা নাই। আমাকে বলছি একটু মোবাইল চালিয়ে দাও। আমি বলছি দরজাটাকে বন্ধ কর, দরজাটা খুলে রাখছিস না। তো বললো যে আমি দিদির কাছে যাবো। আমি বলছি না, দিদির কাছে যাবি না, একদম না, বদমাশি করবি না, বাইরে যাবি না। বাইরে চলে যাচ্ছে না, দেখো মুখে এগুলো দিচ্ছি, এগুলোতে বকা দিচ্ছি, মুখে দিবা না, কথাই শোনে না গো, কী করবো বলো? তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে, এখন আপাতত যাই, পরে আসছি আবার। তো কী করছো তোমরা? আমি অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম। বসে থাকতে থাকতে পাটাগুলো এত ব্যথা করছিল না, ভালো লাগছে না। দিদনকে ডাকো, দিদনকে ডাকো। মেয়ে দিকে দুষ্টামি করছে। তো ভিডিওটা শেষ করতে আসলাম, ভিডিওটা কিছুটা এডিট করছিলাম, দেখলাম 17 মিনিটের মতো হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কালকে একটা নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। হ্যাঁ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো না, প্লিজ করে দিও, সাপোর্ট করো, পাশে থেকেও কমেন্ট করো, ব্যাস এটাই অনেক আমার জন্য। ঠিক আছে চলো, টাটা, বাই বাই, সি ইউ। লাইক সাবস্ক্রাইব করে দাও। চলো টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট।